তো অনেকেই জানতে চান যে বিডি কার্ডের মাধ্যমে কোনো কিছুকে ব্লক করার পর এগুলি কিভাবে আমরা আনব্লক করব। তো আজকের ভিডিওর বিষয়বস্তুই হলো কিভাবে ব্লক জিনিসকে আনব্লক করতে হয়। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন। তাছাড়াও যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে বিডি কার্ডের মাধ্যমে প্যান্টাগ্রাফ করতে হয়। তো সেই প্লটগুলি কিন্তু এখন পর্যন্ত আমি রেখে দিয়েছি। এই প্লটগুলি কিন্তু এখানে ব্লক করা। তো এই ব্লক করা প্লটগুলি কিভাবে আবার আগের অবস্থানে অর্থাৎ আনব্লক করব, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো কোনো কিছু ব্লক করার পরে দুইটি নিয়মে আপনার আনব্লক করা যায়, বা দুই জায়গা থেকে একই নিয়মে দুই জায়গা থেকে আনব্লক করা যায়। তো প্রথমত আমরা কি করব, এই যে হলুদ কালার যে লাইনগুলি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দিব। দেখেন, ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কি দেখা যাচ্ছে, সম্পূর্ণ পলিলাইনটা কিন্তু একবারে সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ এটি ব্লক করা আছে। তো এটি মূলত কিভাবে আনব্লক করতে হয় দেখেন। ব্লক করা জিনিসটিকে আগে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা যদি পলিলাইন ব্লক করেন সেক্ষেত্রে পলিলাইনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট, তো এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দিবেন। দেখেন, থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন এই যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন এক্সপ্লোড, তো এইখানে একটি ক্লিক করে দিতে হবে। দেখেন, এইখানে একটি ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের যে এখানে পলিলাইন আছে হলুদ কালার, এই পলিলাইনটি যদি আমরা সিলেক্ট করি অর্থাৎ ক্লিক করি, তো দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন এখন শুধুমাত্র চতুর্থ সাইডের পলিলাইনটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আমাদের এতক্ষণ কিন্তু ব্লক করা ছিল, এখন এটা আনব্লক হয়ে গেছে। তো এখন কথা হলো এভাবেই আপনারা করতে পারেন। তাছাড়া এখন আমরা দেখি যে লাল কালার যে পলিলাইনটি আছে, দেখেন এটা এখন পর্যন্ত ব্লক আছে। তো এই লাল কালার পলিলাইনটা কিভাবে আনব্লক করতে হবে দেখেন, একই নিয়মে আপনারা চাইলে করতে পারেন, তাছাড়াও দুই জায়গা থেকে এটা করা যায়। তো প্রথম অবস্থায় আমরা দেখলাম যে থ্রি ডট থেকে কিভাবে করতে হয়। তো এখন দেখব মূলত অন্যান্য যে সেটিংস আছে, তো এখান থেকে কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে বলবো, এখানে এডিট টুল দেখতে পাচ্ছেন পেন আইকন, তো এই এডিট টুলে ক্লিক করে দিবেন। এডিট টুলে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে আপনারা দেখতে পারবেন সেম অপশনটি এক্সপ্লোড, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন জিনিসটা আপনি আনব্লক করতে চাচ্ছেন। দেখেন আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা কি করব, লাল যে পলিলাইনটা আছে সেটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর উপর থেকে এখানে বাম পাশে টিক মার্ক আছে, টিক মার্ক দিয়ে দিবেন। দেন আপনার কাজ শেষ। এখন যদি আপনি সিলেক্ট করেন দেখেন আমাদের কিন্তু এটা খুব সহজেই আনব্লক হয়ে গেল। তো আমরা আজকের ভিডিও থেকে শিখলাম কিভাবে দুটি জায়গা থেকে একই নিয়মে ব্লক করা বস্তুগুলিকে বা ব্লক করা জিনিসগুলোকে আনব্লক করতে হয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।